হঠাৎ বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তাও জারি করেছে। ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি জানিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও বা কি জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি এই মুহূর্তে অর্থাৎ আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ারের কাছে 21 তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের ঘন্টায় যদি গতি দেখি তাহলে দেখতে পারবো 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু পোর্ট ব্লেয়ারের কাছে ঘনীভূত হবে। তারপর বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড়টা ক্রমশ মধ্য বঙ্গোপসাগর দিয়ে বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় আমফানই কিন্তু এই মাসে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল। ঘূর্ণিঝড় আমফানকে উস্কে দিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে। তবে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তো সরাসরি আমরা দেখে নেব। এখানে যদি আমরা মেঘমালা করি তাহলে দেখতে পারবো যে আজ রাতের দিকে সেভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি আমরা ত্রিপুরা অসম বা উত্তরবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট দেখতে পাচ্ছি না। রাতের দিকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে, গতকালের থেকেও আজকে রাতের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, অর্থাৎ বাড়বে, রাতের তাপমাত্রা বাড়ার অ্যালার্ট রয়েছে। তবে আগামীকাল সকালের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল সকালের দিকেই উত্তরের দিকে বিশেষ করে মালদা থেকে শুরু করে বালুরঘাট, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই সাইডটাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও হালকা মেঘ থাকলেও সেভাবে আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পারছি না। আগামীকাল সকালে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 8টা থেকে 9টার দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি উপকূলের জেলাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট কিন্তু আমরা একদমই দেখতে পাচ্ছি না, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সকালের দিকে সেভাবে ভারী বৃষ্টিপাত নেই। দুপুরের দিকে একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বিশেষ করে দুপুরের দিকে যদি আমরা দেখতে পারবো কলকাতা থেকে শুরু করে খড়দা, চন্দ্রনগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, অর্থাৎ এই যে জায়গাগুলি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও একই রকম পরিস্থিতি থাকছে। বীরভূমের দিকে কিছুটা মেঘলা আকাশ, তবে আমরা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট দেখতে পাচ্ছি না। আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোচবিহারের দিকে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বললেই চলে। অসমের গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, নওগাঁও, হোজাই, ডিমাপুর এই সাইডটাতে কিছুটা বৃষ্টি থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছি শিলং সাইডে হালকা পশলা বৃষ্টি থাকছে। তবে ত্রিপুরা, গোটা বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কারই থাকছে। ভারী বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট বা হালকা মাঝারি বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট আগামীকালকে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে একদম নেই। তারপর সন্ধ্যের দিকে একই রকম আবহাওয়া থাকছে, কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বললেই চলে। মঙ্গলবার যদি আমরা দেখি উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন গত কদিন ধরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হলেও সেভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। তবে কিছু দিনের জন্য অর্থাৎ কয়েকটা দিন স্বস্তির আবহাওয়া আপনারা পেয়েছেন, আবারও স্বস্তির আবহাওয়া পাবেন 20 তারিখ 21 তারিখের পর। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যদি আছড়ে পড়ে তাহলেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তো আবারও কিন্তু একটা ভয়ঙ্কর দুর্যোগ এগিয়ে আসছে। তার আগে আপাতত আগামীকাল বা পরশু থেকে যদি আমরা দেখি সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই বললেই চলে। শুধুমাত্র হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই।
আমরা যদি তাপমাত্রা করে দেখাই তো দেখতেই পারবেন আগামীকাল কলকাতাতেও তাপমাত্রা কিছুটা বাড়বে 1 থেকে 2 ডিগ্রি, তবে বিশেষ করে পুরুলিয়ার দিকে কিছুটা তাপমাত্রা বাড়বে 4-5 ডিগ্রি, এদিকে বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, ঝাড়গ্রামের দিকে 4-5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুরের দিকেও, এবং এদিকে নদিয়া বর্ধমানের দিকেও তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর তো মঙ্গলবার থেকে যথারীতি আর একটু তাপমাত্রা বাড়বে, প্রায় বীরভূমের দিকে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারবো আগামীকাল থেকে। পরশু তো আরও কিছুটা বাড়বে তাপমাত্রা, অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, এমনকি বাংলাদেশ ত্রিপুরার দিকেও আমরা দেখতে পারবো তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। অর্থাৎ পরশু থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে চলেছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি আকাশ পরিষ্কারই দেখতে পারবেন, সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই। বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে, অর্থাৎ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গা, মধ্য ভারতের দিকে, এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজ রাতের দিকে, উত্তরের দিকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট একদমই নেই। তো আসুন বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেট একটু চলে যাই, ঘূর্ণিঝড় নিয়ে একটু ডিটেলস আপনাদেরকে জানাই। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন কোনো রকম ঘূর্ণিঝড়ের অ্যালার্ট নেই, তবে যেই ঘূর্ণিঝড়টি আসছে সেটা কিন্তু যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে 20 তারিখের পর থেকে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে, যে ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নিয়ে পোর্ট ব্লেয়ারের দিকে আমরা দেখছি, পোর্ট ব্লেয়ার অর্থাৎ থাইল্যান্ড উপকূলের দিকে এবং মায়ানমার উপকূলের দিকে কিন্তু ক্রমশ এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার যে গতিবেগ যখন এটা তৈরি হবে, অর্থাৎ 21 তারিখের দিকে যখন নিম্নচাপ রূপে তৈরি হবে, তখন আমরা দেখতে পাচ্ছি 70-80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে। দেখতে পাচ্ছি 70-75 কিলোমিটার বা 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে, একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। পরবর্তীতে কিন্তু এটি ভয়ঙ্কর একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আমফান কিন্তু এই মে মাসের দিকে আছড়ে পড়েছিল। আপনাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে ঘূর্ণিঝড় আমফানের কথা, কারণ এই ঘূর্ণিঝড় আমফানের ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। আবারও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল যেটি উপকূলে আছড়ে পড়তে চলেছে খুব শীঘ্রই। যদি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে তাহলে তো দীঘার উপকূল থেকে শুরু করে এদিকে ওড়িশা থেকে শুরু করে আমরা দেখতে পারবো সুন্দরবন, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশের দিকেও যদি আছড়ে পড়ে চট্টগ্রাম বিভাগ, এদিকে মহেশখালী, কক্সবাজার থেকে শুরু করে কলাপাড়া, এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বিশেষ করে আমরা যেটা পূর্বাভাস পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে, তবে এর যদি পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে তাহলে তো ওড়িশা তো এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বেই এবং বাংলাদেশেও পড়বে। বাংলাদেশেও যদি আছড়ে পড়ে তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু যথারীতি পড়বে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। আপাতত যা আপডেট ছিল সেটাই আপনাদেরকে দেখালাম। আগামীকালকে এখানে 22 তারিখ যখন আসবে তখন 22 তারিখে দেখাবে যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন পথে এগিয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, ফলো করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে যখন এই ঘূর্ণিঝড়টি কোন পথে যায় বা এই ঘূর্ণিঝড়ের গতিপথ সমস্ত কিছু লাইভ আপডেট আপনাদেরকে জানাবো এবং আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।